আর্থিক অভাবে বা তাদের বিভিন্ন সিচুয়েশনের মধ্য দিয়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না। প্রায় দেখবেন যে অসংখ্য মানে অপ্রীতিকর ঘটনা দেখা যায়। তো এই সকল অপ্রীতিকর ঘটনা এড়াতে আপনারা যদি বৈধভাবে সবকিছু করার চিন্তা ভাবনা করেন, তাহলে তো বিষয়টা মানে আরো সহজ হয়ে যায়। জি, এটা আসলে ফান হিসেবেই নিচ্ছিলাম। তো আমরা নিজেরাও ফেসবুকে ফান হিসেবেই পোস্ট করছি। গণবিবাহটা আসলে এইভাবে না যে পূর্ব পরিচিত ছিল এবং সেই সম্পর্কটা হালাল করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এটা সাপোর্ট দিতে পারি এবং আমি নিজেও সাপোর্ট করি এই বিষয়টা। যেখানে আমাদের প্রেমের বৈধতা দেয় 18 বছর আগে বা বিবাহকে অনুষ্ঠিত করা হয়, সেই ক্ষেত্রে আমি এই বিষয়টাকে অনুভব সাপোর্ট করি যেন বিষয়টা হালাল দিকে চলে যায়। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বর্তমান সময়ে অনেকটা ট্রোল পড়ে গেছে আর কি, যে গণবিয়ে গণবিয়ে। তো এই গণবিয়েটা আমি আমি পার্সোনালি যদি দেখি, সেটা আসলে ভালো দিকটাই, আমি পজিটিভ দিকটাই লক্ষ্য করি। সেটা হলো আমাদের অনেক শিক্ষার্থীরা দেখা যায় যে আর্থিক অভাবে বা তাদের বিভিন্ন সিচুয়েশনের মধ্য দিয়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না। তো এই যে আগামী 20 তারিখকে কেন্দ্র করে যে গণবিবাহর একটা আয়োজন করা, যেটা আনঅফিসিয়ালি, যদিও অফিসিয়ালি না, তো এইটা আমি অত্যন্ত পজিটিভলি দেখি, যে তাদের যদি একটা দিনকে কেন্দ্র করে যদি তারা একটা শুভ কাজ করতে পারে, এবং সেটা যদি আমাদের পরিবাররা মেনে নেয়, এবং তাদের পরিবাররা যদি মেনে নেয়, এটা মনে হয় যে এর থেকে আর ভালো কোনো কাজ হতে পারে না। আমাদের যে আসন্ন 20 তারিখে আমাদের স্বাধীনতা ভোজ 2.0 এবং পাশাপাশি গণবিয়ের যে আয়োজন করা হয়েছে, সেখানে মূলত ক্যাম্পাসে আমাদের অনেক আমরা দেখতে পারি আশেপাশে, বা বর্তমান সময় যদি আমরা দেখি যে আশেপাশে অনেক ছেলে মেয়ে মানে মানে রিলেশনে জড়িয়ে আছে, এবং এবং তাদের যদি তারা যদি মানে ব্যক্তিগতভাবে যদি তারা রাজি থাকে, এবং তাদের যদি অভিভাবকরা রাজি থাকে, তাহলে আমরা আসন্ন 20 তারিখে আমরা একটা বিয়ের আয়োজন করতে চাচ্ছি। এবং আর এই বিষয়টাকে আমি ভালো চোখে দেখতেছি যদি ফ্যামিলিগত সাপোর্ট থাকে। কিন্তু যদি ফ্যামিলিগত সাপোর্ট না থাকে, শুধুমাত্র ছেলে এবং মেয়ে উভয়ের ইচ্ছার উপর ডিপেন্ড করে এটা করতে চায়, তবে এই বিষয়টাকে আমি একটু অনুৎসাহিত করব। এবং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি বলবো যে ক্যাম্পাসে আপনি প্রায় দেখবেন যে অসংখ্য মানে অপ্রীতিকর ঘটনা দেখা যায়। তো এই সকল অপ্রীতিকর ঘটনা এড়াতে আপনারা যদি বৈধভাবে সবকিছু করার চিন্তা ভাবনা করেন, তাহলে তো বিষয়টা মানে আরো সহজ হয়ে যায়। প্রতিটা জিনিসেরই পজিটিভ এবং নেগেটিভ উভয় দিকই রয়েছে। তো আমরা মূলত ফানি একটা পোস্ট হিসেবে, আলামিন ভাই যখন এটা পোস্ট করে, পোস্টটা ভাইরাল হয়ে যায় এবং ভাইরাল হওয়ার ফলে অনেকেই আগ্রহ প্রকাশ করছে এবং পরিবারের দিক থেকেও তারা সাপোর্ট দিচ্ছে বা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এবং দেখা গেছে এরকম যে তারা অনেকে হয়তো বা গোপনেও বিয়ে করতে ইচ্ছুক। তো এই বিষয়গুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা পরবর্তীতে একটা সমস্যা তৈরি করতে পারে। বিয়ে যেহেতু লং টাইম একটা প্রসেস এবং সারাটা জীবন তাদের সাথে তারা একসাথে অতিবাহিত করতে হবে। তো আবেগের বশে এই মুহূর্তে আসলে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়তো ঠিক হবে না। যে এটা আসলে ফান হিসেবেই নিচ্ছিলাম। তো আমরা নিজেরাও ফেসবুকে ফান হিসেবেই পোস্ট করছি, কিন্তু এটার কোনো ভ্যালিডিটি আসলে দেওয়া যাবে না। বিয়ের মধ্যে একটা জিনিস দেখা যায়, যে আমরা কৌতূহলবশত বা একটা আবেগের বশে পড়ে আমরা 20 তারিখে গণবিয়েটা কার্যক্রম সম্পন্ন করলাম, এবং পরবর্তীতে এটা দেখা যাবে যে কয়েক মাস পরে এটা একটা গণডিভোর্সে পরিণত হবে। তা আমি মনে করি এই জিনিসটা আসলে পরিবারগতভাবে সিদ্ধান্ত নিয়ে তারপরে হয়তো করা যায়। গণবিয়ের যে বিষয়টা তুলে আসছে, এটা অফিসিয়ালি কোনো কিছু জানানো হয় নাই, এবং প্রফেসর আমাকে নিশ্চিত করছে যে এই বিষয়ে কোনো কিছু আমাদের নির্দেশনা তিনি দেন নাই, এবং তিনি এখানে শিক্ষার্থীদের ছেড়ে দিয়েছেন। এখন পার্সোনালি আমার কাছে মনে হয় যে গণবিবাহ বিষয়টা যদি পারিবারিকভাবে দুই পরিবার সম্মত থাকে, তাহলে এটা হওয়া উচিত। আমার কাছে মনে হয় যদি অসম্মতি থাকে বা কোনো পরিবার যদি অসম্মতি জ্ঞাপন করে, তাহলে আমরা এখানে কোনোভাবেই সাপোর্ট দিতে পারি না, কারণ পরবর্তী যে কোনো সমস্যা, এই দায়ভারটা আমাদের উপরে আসবে। ঠিক আছে, এই বিষয়টা আমরা বিশেষ দৃষ্টিকোণ থেকে দেখতে পারি। আমরা গণবিবাহটা আসলে এইভাবে না যে পূর্ব পরিচিত ছিল এবং সেই সম্পর্কটা হালাল করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এটা সাপোর্ট দিতে পারি এবং আমি নিজেও সাপোর্ট করি এই বিষয়টা। যেখানে আমাদের প্রেমের বৈধতা দেয় 18 বছর আগে বা বিবাহকে অনুষ্ঠিত করা হয়, সেই ক্ষেত্রে আমি এই বিষয়টাকে অনুভব সাপোর্ট করি যেন বিষয়টা হালাল দিকে চলে যায়। বিয়ে নিয়ে আসলে কোনো ধরনের প্রশ্ন নেই, কিন্তু গণবিবাহ যদি বলি, গণবিবাহ নিয়ে কে কোন ধারণা করে, কার কাছে গণবিবাহটা কিরকম আসলে, সেটা মুখ্য বিষয়। কে এটা কিভাবে গ্রহণ করে আর কি। আমার মতে গণবিবাহ এখানে সেরকম কিছুই না, হয়তো কয়েকজন বা কয়েকটা জুটি ফ্যামিলি সহ, ফ্যামিলির সম্মতিতে, ফ্যামিলির উপস্থিতিতে এখানে হয়তো একটা বিয়ের আয়োজন করা, এরকম প্ল্যান হয়তো আমাদের জুনিয়রদের। মূলত অনুষ্ঠানটা তো গণবিয়ের না, প্রোগ্রামটা হচ্ছে গরুভোজের। গরুভোজ অনুষ্ঠানকে আরেকটু রং দেওয়ার জন্য, আরেকটু সুন্দর করার জন্য হয়তো এই বিষয়টা আর কি। তো এটাকে আসলে আমার কাছে পজিটিভ মনে হচ্ছে, নেগেটিভ কিছু না। এক হলো আমাদের দেশের যে কালচার, বিয়েতে যে পরিমাণ হিউজ পরিমাণ খরচ, সাজসজ্জা থেকে শুরু করে সবকিছু, তো এই সবকিছু ছেড়ে একেবারে সিম্পলি যদি আমাদের ক্যাম্পাসের ছেলেরা মেয়েরা নিজেদের অভিভাবকের অনুমতিক্রমে বিয়ে করতে চায়, আমার মনে হয় এটা একটি সুবর্ণ সুযোগ। গণবিবাহ মানে আমরা যেটা ধারণা করছি সেটা হচ্ছে কি গণহারে কি
বিবাহটা। আসলে এই জিনিসটা মনে করেন বিয়ে জিনিসটা হচ্ছে স্থায়ী জিনিস, অর্থাৎ সেই জিনিসটা আবেগে মানে গা ভাসা দিলে হবে না। মনে করেন এটা হচ্ছে কি পারিবারিক বন্ধন, সামাজিক দায়বদ্ধতা, এখানে অনেক কিছু আছে। মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট হিসেবে অর্থাৎ আমরা আমাদের নিজেদের এলাকা হচ্ছে এক একটা আইকন, অর্থাৎ আমাদেরকে সবাই মনে করেন এক একটা মনে করেন এই যে আদর্শ হিসেবে মাস্টার শেষ করা, এরপরে 2-1 বছর যাওয়া, চাকরি পাওয়া, চাকরি পেয়ে 1-2 বছর চাকরি করা, এরপরে বিয়ে করা। মনে করেন জিনিসটা আসলে বয়স 32-33-এ চলে গিয়ে এরপরে বিয়ে করা আসলে ফ্যামিলিগতভাবে আমি যদি মনে করি অত ভালো না।